সবাইকে নমস্কার জানাই। আজকের সপ্তমতম ক্যাবিনেট বৈঠকে যে ডিসিশনস নেওয়া হয়েছে সেগুলো আপনাদের সামনে এক এক করে আমি জানাচ্ছি। প্রথম 1 নম্বর পয়েন্ট, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের লক্ষ্যে বিএসএফ এর অনুকূলে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লক ও থানার অন্তর্গত ফতেয়াবাদ মৌজা এলআর দাগ নম্বর 332, 357, 370, 368 এবং 354 এর অধীনস্থ 0.588 একর সরকারি জমি চিরস্থায়ী হস্তান্তরের প্রস্তাব রাখা হয়েছে। 2 নম্বর, নদিয়ায় গোপালপুর মৌজায় বিওপি নাতনা 56 ব্যাটালিয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফ এর অনুকূলে 0.42 একর খাস জমি চিরস্থায়ী হস্তান্তরের প্রস্তাব রেখেছেন। 3 নম্বর, নদিয়ার মহাতপুর মৌজায় বিএসএফ এর ব্যবহারের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুকূলে 2.15 একর জমি চিরস্থায়ী হস্তান্তরের প্রস্তাব রাখা হয়েছে। 4 নম্বর, সীমান্ত ব্যবস্থাপনার লক্ষ্যে বিএসএফ এর অনুকূলে উত্তর দিনাজপুরের মালন ও চায়নগরের মৌজার মোট 0.39 একর সরকারি জমি চিরস্থায়ী হস্তান্তরের প্রস্তাব রাখা হয়েছে। 5 নম্বর, টিকাপাড়া সীমান্ত ফাঁড়ি নির্মাণের লক্ষ্যে বিএসএফ এর অনুকূলে মালদার ডাল্লা মৌজার মোট 1.20 একর সরকারি খাস জমি চিরস্থায়ী হস্তান্তরের প্রস্তাব রাখা হয়েছে। 6 নম্বর, ভারত বাংলাদেশ সীমান্ত বেড়া এবং আইবিবি রাস্তার জন্য বিএসএফ এর অনুকূলে মুর্শিদাবাদের উদয়নগর খণ্ড মৌজার 10.12 একর সরকারি জমি চিরস্থায়ী হস্তান্তরের প্রস্তাব রাখা হয়েছে। 7 নম্বর, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষে বিএসএফ কর্তৃক মুর্শিদাবাদে সীমান্ত ফাঁড়ি নির্মাণের জন্য 4.41 একর রায়তি জমি সরাসরি ক্রয়ের প্রস্তাব রাখা হয়েছে। 8 নম্বর, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষে বিএসএফ কর্তৃক জলপাইগুড়িতে পাঙ্গা নদীর ওপর লোহার সেতু নির্মাণের জন্য 0.1850 একর জমি সরাসরি ক্রয়ের প্রস্তাব রাখা হয়েছে। 9 নম্বর, আলিপুরদুয়ারের উত্তর সিমলাবাড়ি মৌজায় সশস্ত্র সীমা বলের অনুকূলে 30.00 একর সরকারি জমি চিরস্থায়ী হস্তান্তরের প্রস্তাব রাখা হয়েছে। 10 নম্বর, সীমান্ত ফাঁড়ি নির্মাণের জন্য সশস্ত্র সীমা বলের অনুকূলে জলপাইগুড়ির চেংমারি মৌজার অন্তর্গত 2 একর খাস জমি চিরস্থায়ী হস্তান্তরের প্রস্তাব রাখা হয়েছে। 11 নম্বর, মুর্শিদাবাদের আন্দিতে WBSEDCL এর অনুকূলে 0.50 একর সরকারি জমির দীর্ঘমেয়াদী বন্দোবস্তের প্রস্তাব রাখা হয়েছে। 12 নম্বর, পশ্চিম মেদিনীপুরের উত্তরবারে WBSEDCL এর অনুকূলে 0.61 একর সরকারি জমির দীর্ঘমেয়াদী বন্দোবস্তের প্রস্তাব রাখা হয়েছে। 13 নম্বর, বীরভূমের তেরাতড়িতে WBSEDCL এর অনুকূলে 0.46 একর সরকারি খাস জমির দীর্ঘমেয়াদী বন্দোবস্তের প্রস্তাব রাখা হয়েছে। 14 নম্বর, কোচবিহার শহরের IOCL এর অনুকূলে 0.32 একর জমির দীর্ঘমেয়াদী বন্দোবস্ত পুনর্নবীকরণের প্রস্তাব রাখা হয়েছে। 15 নম্বর, মালদার উত্তর রামচন্দ্রপুরে IOCL এর অনুকূলে 0.2640 একর জমির দীর্ঘমেয়াদী বন্দোবস্ত পুনর্নবীকরণের প্রস্তাব রাখা হয়েছে। 16 নম্বর, বীরভূমের চন্দায় WBPDCL এর অনুকূলে 31.41 একর সরকারি খাস জমির দীর্ঘমেয়াদী বন্দোবস্তের প্রস্তাব রাখা হয়েছে। 17 নম্বর,
পশ্চিমবঙ্গ রাজ্য ওয়্যারহাউজিং কর্পোরেশন এর অনুকূলে বাঁকুড়ার আইলাকান্দিতে 4.00 একর সরকারি খাস জমির দীর্ঘমেয়াদী বন্দোবস্ত এবং পরবর্তীকালে নিষ্কর্ষত্বে হস্তান্তরের প্রস্তাব রাখা হয়েছে। 18 নম্বর, ঝাড়গ্রাম জেলা জঙ্গলকুচিতে কুলটিকড়ি এসসি উচ্চ বিদ্যালয় অনুকূলে 13.40 একর ইজারা সত্ত্ব জমির দীর্ঘমেয়াদী বন্দোবস্ত পুনর্নবীকরণের প্রস্তাব রাখা হয়েছে। 19 নম্বর, দীঘা, শঙ্করপুর এবং সংলগ্ন উপকূলীয় এলাকার পর্যটনের বিকাশ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ইত্যাদি সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ পরিকল্পনা এলাকা এর পরিধি সম্প্রসারণের বিদ্যমান 51টি মৌজার সাথে কাঁথি 1 এবং কাঁথি 2 ব্লকের 202টি মৌজার অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব রাখা হয়েছে। 20 নম্বর, প্রিজন স্যুট সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সংশোধনাগার পরিষেবা অধিদপ্তরের অধীনে বিভিন্ন সংশোধনাগারে 70 জন ডেটা এন্ট্রি অপারেটর ডিইও নতুনভাবে নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে। 21 নম্বর, পশ্চিমবঙ্গ সংশোধনাগার পরিষেবা অধিদপ্তরের অধীনে রোপা 2019 অনুযায়ী যথাক্রমে লেভেল 6 থেকে লেভেল 9 এবং লেভেল 7 থেকে লেভেল 9 এর টাস্ক টেকার এবং ফ্যাক্টরি ওভারসিয়ারদের বেতনক্রম উন্নীতকরণের প্রস্তাব রাখা হয়েছে। 22 নম্বর, আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সম্পূরক পুষ্টি কর্মসূচি অনুসারে গরম রান্না করা খাবার এবং সকলের জলখাবারের ডিম কেনার জন্য দৈনিক নারী উপভোক্তা পিছু প্লেট প্রতি 2 টাকা এবং শিশু উপভোক্তা পিছু প্লেট প্রতি 2 টাকা অতিরিক্ত হিসেবে অনুমোদিত ব্যয়ের অতিরিক্ত রাজ্যের অর্থায়নে পরিপূরক সহায়তার প্রস্তাব রাখা হয়েছে। 23 নম্বর, কার্যপ্রণালী নির্দেশিকা পরিবর্তনের জন্য পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধন বিল 2026 অনুমোদনের প্রস্তাব রাখা হয়েছে। 24 নম্বর, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রীগণ এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সরকারি সচেতকের সহকারীদের মানে অ্যাটেন্ডেন্টদের নির্দিষ্ট পারিশ্রমিক 1/6/2026 তারিখ থেকে কার্যকর করে প্রতি মাসে 10,000 টাকা থেকে বৃদ্ধি করে 15,000 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। 25 নম্বর, বিশেষ ব্যবস্থার অধীনে পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন বিভিন্ন পদে মানে পুলিশ এবং অপুলিশ নির্বাচিত ক্রীড়া প্রতিযোগিতা বা চ্যাম্পিয়নশিপে পদকজয়ী ক্রীড়াবিদদের সরাসরি নিয়োগের প্রসঙ্গে এশিয়ান চ্যাম্পিয়নশিপ কে ক্যাটাগরি বি থেকে ক্যাটাগরি এ তে উন্নীতকরণ সংক্রান্ত গত 7/3/2024 তারিখের বিজ্ঞপ্তি নম্বর 629 PL/PB 14M18/2024 সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। 26 নম্বর, পশ্চিমবঙ্গ রাজ্যে একটি জাতীয় তদন্তকারী সংস্থা NIA থানা স্থাপনের বিজ্ঞপ্তির প্রস্তাব রাখা হয়েছে। 27 নম্বর, পশ্চিমবঙ্গের সমস্ত স্থায়ী বাসিন্দা যারা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতাভুক্ত নন তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা MMSBY বাস্তবায়নের প্রস্তাব রাখা হয়েছে। এবং 28 এবং শেষ যেটি বলার, জন্ম ও মৃত্যু নিবন্ধক এবং নিবন্ধকদের নিয়োগ সংক্রান্ত বিধি 7 সংশোধন করে পশ্চিমবঙ্গ জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা 2000 সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে।